কোথায় ছিল রে জয় কৃষ্ণ কালী মায়ের তুমি বসো না মায়ের মুখ আমি বসতে পারি না আমার পায়ের সমস্যা তো কন্ট্রোল করে বসে গেছি মাকে পিছন করে একটু সাইড করে ওইদিকে সাইড ওই দিদিটার পেছনে যাও মাকে আর ছেড়ে দাও মা কবিতা বলবে এটা শুনছি কৃষ্ণ কালী মা আমার নাম জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জগৎ জোড়া তোমার নাম তুমি যে মা কৃষ্ণ কালী তুমি শিব তুমি শ্যামা তুমি কৃষ্ণ তুমি কালী আজকে তুমি জিতে গেছো জিতিয়েছ তোমার মেয়েকে ছুটে আসছে দূর থেকে ওদের কৃষ্ণ কালী মাকে ছোট্ট সোনা মা তুমি নিও মোর আদর আর নিও ভালোবাসা পূর্ণ করো তুমি মাগো সকল ভক্তের সকল মনের আশা এসেছো তুমি ফিরে মাগো তোমার নিজের মন্দিরে করে নিয়েছো জায়গা তুমি সকল ভক্তের সকলের অন্তরে পারলো না মা হারাতে কেউ পারবে না মা কোনো দিনও তোমার জন্য তোমার ভক্তরা আছেন মাগো তুমি জেনো মাগো তুমি যুগে যুগে এসো ফিরে তোমার মেয়ের কাছে এর দিকে আর বেশি কিছু চাই না মাগো তোমার কাছে তোমার নামে জয় গানে উঠছে ভোরে দিকে দিকে বসন্ত যে এসে গেছে কোকিল ডাকছে গাছের ফাঁকে আজকে মাগো এসেছি আমি আমার জন্মদিনে তুমি মাগো এই ধরনীকে পাঠিয়েছ প্রচারে তোমার জয় গানে মাথার ওপর আসো তুমি আছেন তোমার কন্যা মাগো আমি এসে এই ধরাধামে হয়েছি যে ধন্যা পেয়েছি তোমার আদরিণীকে এসেছেন তোমার কন্যা হয়ে তুমি এসেছো তার ঘরে কৃষ্ণ কালী মা হয়ে জয় কৃষ্ণ তোমরা পাগল যদি হও কেউ মায়ের নামে পাগল হও ভক্তিতে যে মা মুক্তি দেন সেটাই সবাই বুঝে নাও মঙ্গলা মা যে শুধুই বলেন যার যত ভাব তার তত লাভ মঙ্গলা মা আরো যে বলেন আমি কৃষ্ণকালী মেয়ে মায়ের পাগলি মেয়ে উনি আমাদের নয়নের মণি মাগো তোমার ভালোবাসার কাছে আমরা চিরঋণী কি দিয়ে বলো মাগো শোধ করবো তোমার ঋণ যতদিন মা বাঁচবো মাগো শোধ করতে পারবো না আমরা ততদিন তোমার স্নেহের পরশে ধন্য আমি ধন্য সকল ভক্ত মা এসেছেন এই পৃথিবীতে সকল ভক্তের জন্য মাগো আমরা জিতে গেছি জিতবো সব সময় মায়ের নাম নিয়ে সবার জীবন হবে মধুময় মঙ্গলা মাকে দেখে আমার শক্তি জাগে নিজের মনে আমরাও পারবো করতে জয় পারবো না ভয় কোনোখানে লড়তে হলে লড়বো দিয়ে প্রাণ দেব তবুও কৃষ্ণকালী মায়ের মন্দির নিজে হাতে গড়ব বলেছেন যে মা মঙ্গলা মঙ্গলা মা আবারও বলছি তুমি আমাদের তিন মায়ের এক মা চিনতে এখনো পারেনি কেউ মঙ্গলা মাঝে স্বয়ং কৃষ্ণ কালী মা ওমা কৃষ্ণ কালী মা এসে এই ধরাধামে কত অনাচার যে সহ্য করতে হলো তোমাকে খড়গ হাতে না তুলে মন্ত্র বলে করলেন জয় আমাদের মঙ্গলা মা সবার মন আর একটা ছোট্ট করে বলি সময় পাচ্ছি মাগো যারা করেছে ভুল তাদের চেতনা দাও চৈতন্য দাও দাও ভক্তি দাও জ্ঞান মাগো তাদের পাপ মুক্ত করো শেখাও তাদের তোমার নাম বলো তোমরা সবাই মিলে জয় কৃষ্ণ কালী মায়ের জয় মায়ের নাম করো সবাই জয় তোমাদের হবে নিশ্চয় মায়ের নাম জপলে তোমাদের জয়ের পর হবে জয় দেখবে আমাদের জয় হবে সকলখানে সর্বজয় মা দেখছেন সকল সময় তোমাদেরকে তার বিচারে কোনো না ভুল মাগো তুমি মুক্ত করো তাদের মাগো তাদের এই অনাচার থেকে জয়
সবসময় বলি জয় যে মঙ্গলা মায়ের জয়। আমার স্বামী যতটাই শান্ত আমি তার 4 গুণ ততটাই চঞ্চল। কারণ যখন এই মন্দিরটা আমি যখন করি, মানে যখন আমার মনে স্বপ্ন ছিল যে আমি একটা, সব সময় বলতাম যখন মা প্রথম যখন আমার কাছে এসেছিল, একদম আমি দিন দুপুরি হতভাগিনী, তখন মা যখন প্রথম আসে আমি সিঁড়িতে বসে বসে ঠিক এরকম রাত 2:30 3টে বাজছে, আমি এরকম বসে বসে মায়ের কাছে কাঁদছিলাম। তা মাকে শুধু একটা কথাই বলেছিলাম, মা তুই কেন আমার কাছে এলি, আমি তো তোকে ঠিক মতো খেতেও দিতে পারবো না। তখন মা আমাকে বলেছিল না, আমাকে আমার দায়িত্ব তোকে নিতে হবে না। তা সত্যি বলছি, আমি তখন মাকে সবসময় একটা কথা বলতাম, মা তখন কালো ইটের, তাও বলে দিই শোনা, যখন মা এসেছিল তখন একটা বাড়ি ভেঙেছিল। মানে আমার জীবনে অনেক দুঃখ, মানে আমাদের স্ট্রাগল, সেটা আমি কারোর কাছে বলতে চাই না, আজকে আমি অবশ্যই বলবো, যেটা যেহেতু মায়ের মন্দিরটা হয়ে গেছে। একটা বাড়ি, তাদের অবস্থা খুব ভালো, তাদের বাড়ি ভেঙেছে, অনেক পুরনো, তারা পাশে ফেলে দিয়েছে। মানে আমি মায়ের জন্য আঁচল পাতে পেতেছি, আমি মায়ের জন্য ভিক্ষাও, মানে যেটা মানে সেটা করেছি আমি। তা আমি তাদেরকে গিয়ে বলছি, আচ্ছা কাকু আমাকে ইটগুলো দেবেন? দিয়ে বলছে কি করবে তুমি মা? আমি আমাকে ইটগুলো দেবেন গো, আমার ঘরে না মা আসবে, আমি একটা মন্দির বানাবো। তা সত্যি বলছি, সেই সময় মানে 100টা মতো কালো ইট কিনেছিলাম, কালো ইট কম দামে, তারপর আর কিনতে পারছিলাম না। তখন আমার স্বামীর একটা ঘরে ভ্যান ছিল, আমি এরকম কাপড়টা ঠিক এরকম করে বেঁধে নিয়ে আমি ইটগুলো ভ্যানে তুলে দিচ্ছি, ভাঙা ভাঙা ওই পুরোনো ইটগুলো দিয়ে। আমার স্বামী কি করেছে, আমার স্বামী ভ্যানটা টানছে, আমি ঠেলছি, ঠেলতে ঠেলতে সেই ইটগুলো তো সেই পুরোনো ইটে সেই সিমেন্টগুলো লেগে আছে, আমি সেই ছেলে এত দিয়ে রাত্রেবেলা চালাচ্ছি বসে বসে। না, আমার হাজবেন্ড তখন ফুচকা নিয়ে যেত, ও নিয়ে যাচ্ছে, আমি তখন আমার মায়ের মন্দির হয় বলে সে ছেনি হাতড়ি করে আমি ইটগুলো সেগুলো পরিষ্কার করি, আমার হাতে লেগে গেছে। ও বলছে আমার হাতগুলো তখন কি ব্যথা, কি হবে না, আমার আনন্দে মায়ের মন্দির হবে, মায়ের মন্দির হবে, মায়ের মন্দির হবে। দিয়ে আঙুলগুলো এত ব্যথা হয়ে গেছে, গরম জল আমি সেক নিচ্ছি। দিয়ে সেখানে মা বসে, একদম টিনের দরজা, আর মা কালো ইট প্লাস্টার করতে পারেনি, উঁচা কোচা, আর দিয়ে কি আনন্দ। তা আমার স্বপ্ন আছে, মাকে বলছি যে মেঝেটা লাল করে দেবে, মিস্ত্রিটাকে বলছি আচ্ছা একটু লাল রং কিনে না, কি সুন্দর মায়ের মেঝেটা লাল হবে। এইটুকু মানে ছাদটার মধ্যে 1.5 কাঠা জায়গা, তার মধ্যে 2টো রুম, ওইদিকে বাদ বাকি ছোট্ট একটা রুম করেছি, সেখানে মাকে সোনা এনে বসিয়েছি। সবসময় মাকে বলতাম, আমি আমার জন্য কোনোদিন কিচ্ছু চাই, এখন আমি চাই তুমি আমায় কঠিন রোগ দেবে দাও, তুমি আমায় খেতে দেবে দাও, তুমি আমাকে পড়তে দেবে দাও, সেটা সব আমার জীবনটা পুরোটা তোমার চরণে সঁপে দিচ্ছি। তা মাকে সবসময় বলতাম, দেখবি তোকে না আমি রাজরানী বানাবো, তোকে আমি রাজরানী বানাবো, তোকে আমি রাজরানী বানাবো, তোকে দেখবি রাজরানী করে রাখবো। তো সত্যি মায়ের প্রচার মা নিজেই করেছে। মাকে নপুর পড়াতে পারিনি, কাঁদছি যে মা তো আমি নপুর পড়াতে পারি, আমার মেয়ের পায়ের গোড়টা ভেঙে দিয়ে আমি নপুর পরিয়ে আমার মাকে পড়িয়েছি, তাও নপুরটা এরকম নপুরটা পরিয়েছি, কড়াটা কিনতে পারছি না, কড়াটা 500 টাকা দাম, পয়সা নেই, কেনা 30 টাকা দিয়ে কেনা নপুর। আজকে মা এখান থেকে এতটা নপুর করে, মাকে ফিট করাতে পারছি না, ঠিক কেউ না কেউ তো দিয়েছে। তো সবসময় মায়ের জন্য, তাহলে সেই ইট আমি চেয়ে নিয়ে এসছি, আমাকে ইট দেবেন গো। আজকে মা তার নিজেই ব্যবস্থা মা সবসময় জানে আমার মেয়ে এসছে আমার জন্য, আর আমার জন্যই মা এসছে, মায়ের জন্য আমি এসেছি, আমার জন্য মা এসছে। জয় কৃষ্ণ কালী মাগো, জয় সোনা মা, জয় 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 আমার মঙ্গলা মা। জয় কৃষ্ণ কালী মাগো, জয় সোনা মা, জয় 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 আমার মঙ্গলা মা। তুমি মা গো দয়াময়ী, করুণা সাগর, ভজ মন তোমারি চরণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি কৃষ্ণ কালী, চরণীতে দিও ঠাই, তুমি কৃষ্ণ কালী, তুমি কৃষ্ণ তুমি কালী, তোমারি শরণ। ভজ মন
রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় হো কৃষ্ণ কালী মাই জয় হো জগৎবাসী আমরা মাগবুদে যাই তবু শিবাদাসী সুন্দর মূরতিতে হয়েছি পাগল ভজ মন শ্রীকৃষ্ণ চরণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গৌর হরি বল জয় নিতাই রাধে রাধে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়। কবিতা মাকে সবাই চেনেন, হ্যাঁ। কিন্তু কবিতার টিচার একদিন, ঠিক আছে? না আমি student আছে। তোমার ইয়েতে সব কবিতা যখন ইউটিউবে বলো আপনি সব সব চিনে জানেন। গেছে। সবাই কবিতাকে সবাই চিনে গেছে। দেখো এই মায়ের অনেক দূর থেকে আসছে, রং খেলেছে। আর একটা কথা বলি, মায়ের নাম কিন্তু কৃষ্ণ কালী, মা কিন্তু কৃষ্ণ বলি, যিনি জানি কৃষ্ণ। আমরা সব জানি কারণ আর আমি বলি কত তো, যখন দেখছি সব জানি। যখন আমি মায়ের কাছে মা যখন আসেন তখন মাকে বলতাম, আচ্ছা মা আমি তো গোপালের ভক্ত। মা তখন আমাকে বলেছিলেন যে আমি কৃষ্ণ আমি কালী, আমাকে আদর করে সবাইকে আদর করা যায়। আমি সত্যি বলছি যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি আছেন, আমি নিজে প্রমাণ। তাই আমাদের যাই কিছু করি না কেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতেই হবে, ওনাকে না ডাকলে কিন্তু আমরা উদ্ধার হতে পারবো না। যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অবতার হয়ে আসছেন। পাগল হয়ে যাচ্ছে মা, একটু তুমি নাও ঠিক আছে। একটা ফটো তুলো মা, কে বলছিল তুলবো? কে তুলবে? এই যে তুলো যাই হোক, রাধে রাধে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের যত দুঃখ জয় আসুক, কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়। বুঝতে পারি তোমার কাছে তো আমি বুঝে গেছি বুঝে গেছি, এর পরের বার যেন এসে ভালো করে বুঝতে পারি। এই মাকে অপারেশন করতে বলেছিল, অপারেশন করতে হয়নি, কোনদিন মাটিতে বসতো না, আজকে বসে বলবে। ব্যাঙ্গালোরে দেখে এসেছি, ডাক্তার বলেছি বুঝবে না, নিচে বসে বলবে। আজ বুঝে গেছি। আমি এসে বলেছি, আর একটা কথা বলি যে সবসময় সকল সন্তানকে বলি যে কোনো জিনিস, অনেকে বলে আমি এইখানে আমি ওখানে আমি ওই, কারণ অহংকারী মানুষের মূল পত্তনের কারণ। যতটা পারবেন সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করবেন। আমি সবসময় বলি আমার কাছে জাত পাত আর হচ্ছে গিয়ে দরিদ্র ধনী বলে কোনো বিচার নেই। মায়ের কাছে, মা শারদার কাছে যেমন ছিলেন সতেরো মা অসতেরো মা। তাই আমার এত ঝড় গেছে জীবনে, মা যে কথাটা বললো কবিতা মা, জীবনে যা যা ঝড় গেছে, এমনকি সবাই জানেন আমাকে একদম মেরে ফেলারও চক্রান্ত হয়েছিল, শুনেছি। তো সেখানে মা আমাকে বাঁচিয়ে দিয়েছেন। তবু আমি তাদের ক্ষমা করি। মা সবসময় বলি মা তাদেরকে তুমি ক্ষমা করো, চেতনা দাও, চৈতন্য দাও, তাদের চেতনা হোক। চেতনা না থাকলে ভক্তি আর থাকবে না, আর সে ন্যায় করছে না অন্যায় পথে যাচ্ছে সেটা জানতে পারবে না। সকল সন্তানকে একটা কথাই বলবো যে যাতে হাতে কর্ম করুন আর গোবিন্দ ভজন করুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ঘোর